नादान कोई से আনোয়ার ভাই কি অবস্থা? মোবাইলে কি দেখতাছে? আরে ভাই ফেসবুক লাইভে দেখেন না, এই যে মামুনুল হক হুজুর সারা হয়েছে, কি যে আনন্দ লাগতাছে আমার কাছে, সেই মজা লাগতাছে ভাই সত্যি আপনার ভালো লাগতাছে? আসলে ভালো লাগতাছে, খুব ভালো লাগতাছে। হুজুরে সারা পাইলো। ভাই 2021 সালে যখন সে গ্রেফতার হইল তখন তো আপনি না দেখি কত বকাবাজি করলেন, কত গালাগালি করলেন, কইলেন উচিত কাম হইছে হুজুর ভাল্লা। না আমি কোনোদিন গালাগালি করি না, বাকাবাজি করি না, ধুর, এসব কইবার যাম কে আমি। ভাই শোনেন একটা কথা কই, ছোট্ট করে একটা কথা কই। আমরা কিরকম মানুষ তা জানেন? আমাদের ভিতরে মুনাফিকি বেশি। এই যে বৃহস্পতিবারে মৌলানা মামুনুল হক সাবরে রাত 1:30টায় ছাড়বো, কি করলো কিছু মানুষ, আমরা যায় একেবারে গেটের উনে খাড়াই একেবারে জড়ো হইয়া যায় সাংবাদিক সামনে কথা কওয়া আরম্ভ করে দিছে, একেবারে আবেগ বাই করে দিছে। কিন্তু ভাই সে ধরা খাওয়ার পর থেকে, গ্রেফতার হওয়ার পর থেকে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত যারা জীবনে কথাও কয় নাই, তার জন্য দোয়াও করে নাই, মসজিদের মেম্বরে কখনো তার নাম উচ্চারণ করে নাই, তারা ওইখানে যায় বড় বড় লেকচার মারতেছে। এই হইলো ভাই আমাদের ব্যাপার স্যাপার। ভাই আমার দেখেন নাই, আমি যে গেছিলাম না আপনার তো দেখলাম না। গেটের সামনেই তো আছিলাম, মেন গেটের সামনে আমি কারায় আছিলাম। তা আপনি গেছিলেন কি লিগে? আমি বাইরে লড়লে গেছিলাম। আরে ভাই একটা কথা বলি, এই যে কিছু কিছু মানুষ আছে ভাইরাল হওয়ার জন্য গেছে, সাংবাদিকদের সামনে যায়া লেকচার ছাড়তেছে আর ছাড়তেছে, ভাবতেছে মৌলানা মামুনুল হক সাহেবের সাথে দেখা করব, ভাইরাল হয়ে যাব। ভাই আপনি একটা কথা বলেন, 2021 সাল থেকে এই যে 2024 সাল চলতেছে, এর ভিতরে কখনো তার জন্য দোয়া করছেন বা তার জন্য কখনো মানুষের সামনে তার নিয়ে কথা বলছেন? আপনি আপনি কোনছে সত্যি করে কোন? বিবাদ করুন না, এই, কথা কয়ে আবার। এই তো ভাই আরেকটা কথা, সবচেয়ে তো দুঃখ লাগলো, যারা তো মনে করেন মুনাফিকি করছে তাদের তো এখন জ্বলতেছে, তারা গেছিল ওইখানে যায় সাধু সাজার জন্য। আর কিছু মানুষ আছে, বাদ দেন, এই যে আম মানুষের কথা বাদ দিলাম, এ দাড়ি টুপি আলা কিছু মানুষ আছে, মেম্বরে বৈশাও তো কখনো তার কথা বলবো না, এবং সে মুক্তি পাইছে শুকরিয়া আদায়ও করলো না যে আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের রাহবার এসে গেছে। কেন ভাই? এই সবাই কি আপনার মতোই বিপদে যেন না পড়ে এর জন্য কি সাইট হয়ে চলতেছে? এই তো চলতেছে, সাইডেই তো চলে সবাই। আচ্ছা ভাই এখন আমার কথা একটা কথা বলেন, যারা আমাদের নেতা ইসলামের পথে আমাদেরকে দেখাইতেছে, আমাদের জন্য ইসলামের পথে যুদ্ধ করতেছে আমাদের হইয়া, আচ্ছা তাদের পক্ষ নেওয়া কি আমাদের জরুরি না? অবশ্যই আমাদের তাকে পক্ষ নেওয়া উচিত। তাহলে যে যে আমরা মুনাফিকি কাজকাম করি এটা কি ভাই ভালো? এটা আর করবো না, আমরা জীবনও কখনো আর করবো না। ভাই আমাদের উচিত যে মুনাফিকি বাদ দিয়া ইসলামের উপরে চলা, ইসলামের উপরে যখন কোনো বিপদ আসবে, ইসলাম নিয়ে কেউ কথা বলবে, তখন তাদের মোকাবেলা আমাদের করা, তাই না ভাই? সঠিক কথা কইছেন ভাই, আমরা হলো মুনাফিকি করতে করতে জীবনটারে তেজপাতা বানায় লাইছি। আমরা চিনি খালি টাকা পয়সা, ভালো মন্দ বুঝি না, ভালো কিছু চিনি না, আমরা সব ভুলে গেছি। আখিরাতে যে আমরা ভালো কিছু পাবো ওই আশা আমরা ছেড়ে দিছি। আমরা চাই যে আজকের পর থেকে আমরা ভালো কিছু করব, হ্যাঁ, যাতে আখিরাতে আমরা শান্তি থাকতে পারি। হ্যাঁ, ইসলাম নিয়ে আমরা যেন বাঁচতে পারি এটা আমরা দেখব। আমরা কারো গোলামি করব না, একমাত্র আল্লাহ ছাড়া, তাই না ভাই? আমরা করলে একমাত্র আল্লাহর গোলামি করব। আর আমাদের রাহবাররা যারা আছে তারা যেভাবে পথ নির্দেশনা দেব ওই পথে আমরা চলব, ওই পথে আমরা চলবো। হ্যাঁ ভাই ঠিক আছে, আজকের পর থেকে তাই করব। আচ্ছা ভাই তাহলে আসি, আচ্ছা, ভালো ঠিক আছে, থাকেন। আসি।